إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون. ثم يأتي من بعد ذلك 7 شداد يأكل ما قدمتم لهن إلا قليلا مما تحصنون. ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون. وقال عز من قائل: بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر. وقال عز من قائل: وما يدريك لعل الساعة قريب. وقال عز من قائل: لعل الساعة تكون قريبا. وقال عز من قائل: فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم. ويقول الرسول صلى الله عليه وسلم في الإجابة عن سؤال جبرائيل عليه السلام عندما قال: فأخبرني عن الساعة، قال: ما المسؤول عنها بأعلم من السائل. قال: فأخبرني عن أماراتها. قال: أن تلد الأمة ربتها، وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি আমাদেরকে শেষ জামানায় পৃথিবীর একেবারে শেষ পর্বে শেষ উম্মতের মধ্যে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। ইসলামের সর্বশেষ বিশ্বায়নের পটভূমিতে, ইসলামের বিশ্ববিজয়ের পটভূমিতে, মুসলিম উম্মার বিশ্ব শাসনের পটভূমিতে বিশ্বকে আরেকবার রহমত, বরকতের, নেয়ামতের চাদরে ঢেকে দেওয়ার পটভূমিতে পৃথিবী থেকে সকল জুলুম, অত্যাচার, বিশৃঙ্খলা, অশান্তি দূরীকরণের প্রেক্ষাপটে আমরা পৃথিবীতে আগমন করেছি। আলহামদুলিল্লাহ।
অমাবস্যার ঘোরালো অন্ধকারেই মানুষ নবচাঁদ উদয়নের প্রত্যাশা করে, এটাই নিয়ম। আমরাও মুসলিম উম্মার সর্বশেষ গ্লোবালাইজেশন, সর্বশেষ আউলামা আলামিয়া, সর্বশেষ বিশ্বায়ন, যেটা কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখছি, মিরাকল হবে, অলৌকিক হবে, অস্বাভাবিক হবে। সেই মিরাকল গ্লোবালাইজেশনের পটভূমিতে আমরা আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বিগত জুমাগুলিতে পৃথিবীর বর্তমান সভ্যতা বিনাশী আর নাজমুস সাকিব, মহাকাশ দিয়ে ধেয়ে আসা আল কাউকাবুল মুজান্নাব, বিলিয়ন বিলিয়ন পাথর নিয়ে আসা হয়তো একটি মহাদেশের সমান যেই গ্রহাণু ছুটে আসছে, পৃথিবীর বায়ুমণ্ডল ভেদকারী যেই গ্রহ ছুটে আসছে, সেই বিষয়ে কথা বলেছিলাম। আপনাদেরকে তখন বলেছিলাম যে মহাকাশীয় স্টেরয়েডের বিস্ফোরণে বায়ুমণ্ডল ভেদ করার সময় যেই বিষাক্ত কার্বনগুলো বিচ্ছুরিত হবে, পৃথিবীর দু তিনটি মহাদেশ আঘাত করে তলিয়ে দেওয়ার সময় যেই কার্বন নিঃসরণ হবে, যেই ধূলি ঝড় উঠবে, যে অ্যাটমিক এবং পারমাণবিক যেই ধূলি ঝড়গুলো মহাকাশে উঠবে, সেই রব্বানি ইলাহি মারের চোটে সারা পৃথিবীর বায়ুমণ্ডল 40 দিন পৃথিবীর আলো আর নিচে নামাতে পারবে না। 40টি দিন আমরা ধূম্রপুঞ্জের অন্ধকারে থাকব। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, সেই কোটি কোটি স্ট্রয়েড পাথরের বিস্ফোরণ সম্বলিত কার্বন, বিষাক্ত ধূম্র, অ্যাটমিক যেই মেঘমালা তৈরি হবে, যার ফলশ্রুতিতে আসবে স্পষ্ট ধূম্রপুঞ্জ, মহাকাশ ছেয়ে থাকবে। সূরা দুখানের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে মহাজাগতিক দুর্ঘটনার কথা আমাদেরকে জানিয়ে বলেছেন, অপেক্ষায় থেকো। সেই মারের সময় ঘনিয়ে এসেছে, অপেক্ষায় থেকো। এবং হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে কিয়ামত বিশেষজ্ঞ ছিলেন, কিয়ামতের আলামত বিশেষজ্ঞ ছিলেন, তিনি বলেছেন এটা 40 দিন থাকবে, 40 ইয়াওমান ওয়া লাইলা, 40 দিনে অন্ধকার থাকবে। 1 বছর কোনো ফল ফসল হবে না। তোমরা সেই 1 বছরের ফসল স্টক করে রাখবে, ঘরে দুয়ারে সঞ্চয় করে রাখবে। আমরা আল কোরআনে এমন একটি দুর্ভিক্ষের কথা জানি, সূরা ইউসুফে বর্ণিত হয়েছে। এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, বৈশ্বিক ব্যাপার, সবার পার্সোনাল ব্যাপার। সেই 1 বছর যে কোনো খাদ্য পাওয়া যাবে না, আমরা কি করতে হবে তাহলে? আজকে সেই বিষয়ে সূরা ইউসুফের 46 থেকে 49 আয়াত পর্যন্ত আয়াতগুলো আমি পড়েছি আপনাদের সামনে, যেখানে একটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক ফর্মুলা দেওয়া হয়েছে খাদ্য সংরক্ষণের। রাজা যখন স্বপ্নে দেখল, মিশরের রাজা
যে আমি 7টা তাজা গরু স্বপ্নে দেখছি, আর 7টা হ্যাংলা পাতলা গরু, 7টা তাজা শীষ স্বপ্নে দেখছি, আর 7টা শীষবিহীন একেবারে জীর্ণ শীর্ণ ফসলবিহীন শীষ দেখতে পাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, 7টা তাজা গরু, 7টা তাজা শীষ মানে 7টা সমৃদ্ধির বছর, ফসলের বছর, ক্ষেত খামারে খুব আবাদ হবে এই বছর। আর 7টা হ্যাংলা পাতলা গরু, ফসলহীন শীষ, জীর্ণ শীর্ণ শীষ মানে 7টা দুর্ভিক্ষের বছর আসবে। রাজার এই স্বপ্ন ইউসুফ আলাইহিস সালামের ওই ব্যাখ্যায় যেমনটা তিনি বলেছিলেন ঠিক তেমনটাই সংগঠিত হয়েছিল মিশর অঞ্চলে, মিশর ফিলিস্তিনের বৃহত্তম অঞ্চলে। কোরআনের কোনো ঘটনাই এমন নয় যে অতীতে হয়েছে আর কখনো ঘটবে না, এমন কোনো ঘটনা কোরআনে আসেই না। আল কোরআন ইউবাইয়িনুল হাদিরা ওয়াল মুস্তাকবিল ফি লিবাসিল মাদি। কোরআন অতীতের ড্রেস পরিয়ে বর্তমান বর্ণনা করে, ফিউচার ভবিষ্যৎ বর্ণনা করে। কোরআন অতীতের কোনো একটা ঘটনা আনে, দুর্যোগ মহাদুর্যোগ বর্ণনা করে, সেখানে অতীত বর্ণনা করা উদ্দেশ্য হয় না, সেই অতীত দুর্যোগ বা ঘটনা নিয়ে আসে যেই দুর্যোগের মতো দুর্যোগ বর্তমানে ঘটবে এবং ভবিষ্যতে ঘটবে। অতএব এটা একটা মূলনীতি, কোরআনিক মূলনীতি, যে কোরআন সর্বদাই অতীতের ড্রেস পরিয়ে সে বর্তমানকে বর্ণনা করে, সে ভবিষ্যৎকে বর্ণনা করে। অতএব ইউসুফ আলাইহিস সালামের সেই দুর্ভিক্ষের ঘটনা, অতীত ঘটনা বর্ণনা করে, আল্লাহ আসলে বর্ণনা করেছেন বর্তমান এবং ভবিষ্যতে যা হবে সেটা। না হলে এটা বর্ণনা করে আমাদেরকে শুনিয়ে লাভ কি? একটা লাভ তো থাকতে হবে, আমাদের একটা প্রয়োজন তো এই ঘটনায় থাকতে হবে, যার কারণে কোরআনের মতো কিতাব, রব্বুল আলামিনের কিতাবের মতো কিতাব সেই ঘটনা বর্ণনা করবে। কেন বর্ণনা করবে? তো সেই জন্য খাদ্য সংরক্ষণের যেই ফর্মুলাটা দিয়েছে কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তাজরাউনা সাবআ সিনিনা দাবা, তোমরা 7 বছর ক্ষেত খামারে ফসল উৎপন্ন করবে, দাবান মুতাতালিয়াতান মুতাওয়ালিয়াতান, কন্টিনিউয়াস প্রক্রিয়ায়, 1 বছরও মিস দিবে না। 7 বছর ফসল আবাদ করবে, খুব আবাদ হবে, বৈশ্বিক পরিবেশে তোমাদের খুব আবাদ হবে, ফসল উৎপন্ন হবে। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলি, যা ফসল কাটবে ফাযারুহু ফি সুমবুলি, ওইটা রেখে দাও শীষের মধ্যে। ধানগুলো ধানের ছড়ার মধ্যে, শীষের মধ্যে রেখে দেবে, গমগুলো গমের শীষ বা ছড়ার মধ্যে রেখে দেবে, ভুট্টা জব সেগুলোর ছড়া বা শীষের মধ্যে রেখে দেবে। যত ফসল উৎপন্ন করবে শীষ থেকে ছড়া থেকে ছাড়িয়ে নিও না, ছড়া সহ শীষ সহ সংরক্ষণ করতে হবে। এখানে বিশাল বৈজ্ঞানিক গবেষণার বিষয় রয়েছে। এগ্রিকালচারাল সায়েন্স যারা জানেন তারা গবেষণা করুন আল কোরআনের এই আয়াত নিয়ে, অনেক কাজে লাগবে, আমাদের বাংলাদেশের কাজে লাগবে, সারা বিশ্বের মানুষদের কাজে লাগবে। ফসল সংরক্ষণের কোরআনিক পদ্ধতি, ফাযারুহু ফি সুমবুলি, শীষ সহ রেখে দাও। শীষ ছাড়া রাখতে গেলে পোকায় ধরবে, বেশি দিন লাস্টিং করবে না। শীষ যেন ওই ফসলের মা, শস্যের মা যেন ওই শীষটা, ওই ছড়াটা, এটা তাকে সংরক্ষণ দিতে থাকবে, সেভ করতে থাকবে। এটা সহ রেখে দাও। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, তবে সামান্য পরিমাণ ফসল রেখে দিও, সেটা শীষে রাখার দরকার নেই, শীষ ছাড়িয়ে নিও, যেগুলো তোমরা এবছর খাবে। এবছর যা খাবে সেই ফসলগুলো, শস্যগুলো শীষ থেকে ছাড়িয়ে নাও। কত সুন্দর কথা! কোরআন এক বিস্ময়কর কিতাব, বিস্ময়কর গ্রন্থ,
যেই জ্ঞান বিজ্ঞানের জন্য হাত বাড়াবেন সে আপনাকে ভরপুর জ্ঞান দিয়ে দেবে। হাজার বছরের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যেই গবেষণা করে যে ফল পাবেন, বিনা পয়সায় সে ফল জানিয়ে দেবে আপনাকে, সে রেজাল্ট দিয়ে দেবে। এটা হলো কোরআন। ثم يأتي من بعد ذلك سبع شداد। এই স্বপ্নের ব্যাখ্যায় আসছে যে এরপরে 60টি বছর আসবে কঠিন দুর্ভিক্ষময়। ইয়াকুল্লামা কদ্দামতুম লাহুন, ওই 60টি দুর্ভিক্ষের বছরের জন্য সমৃদ্ধির 7 বছরে তোমরা যা স্টক করে রাখবে, সঞ্চয় করে রাখবে, ওই 7 বছর অতীতের 7 বছরের সকল অর্জন খেয়ে ফেলবে সব, তোমরাই খেয়ে ফেলবে, ওটা থাকবে না। ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, শুধু যেটুকু বীজ সংরক্ষণ করে রাখবে ওইটা থাকবে, ওটা খেতে হবে না। ওইটুকু পর্যন্ত দুর্ভিক্ষ এতটা ডিপলি ঢুকবে না যে বীজও খেয়ে ফেলতে হবে, বীজটা রাখতে পারবে, বীজ রেখে দিও। দুনিয়ার শয়তানরা তো এখন বীজও নষ্ট করে দিয়েছে, এখন আর ফসল রেখে যে বীজ আগামী বছরের জন্য ব্যবহার করব সেই যোগ্যতাও ফসলে আর রাখেনি। দুনিয়াটাকে গজব করে দিয়েছে ইবলিসরা, মানুষ ইবলিস আর জিন ইবলিসরা। তারপরে আরেকটা বছর আসবে, ফিহি ইউগাসুন নাসু ওয়া ফিহি ইয়াসিরুন, ওই বছরে মানুষকে আবার বৃষ্টি দেয়া হবে, আবার তারা আঙ্গুর ফসল ফলাবে, ফসল তো হবেই, ফলও হবে, সেখান থেকে তারা বিভিন্ন জুস বানাবে, শরবত বানাবে, পানীয় বানাবে, তৈরি করবে, খাবে, ফসল কাটবে, খাবে, সব কিছু করবে। এই 3টি আয়াত আপনাদের জন্য, আমাদের জন্য, আমার জন্য খুব দরকার। এখন মিশরবাসী এটা করত, তারা শীর্ষসহ খাদ্য সংরক্ষণ করতে পারত। বাংলাদেশ সরকার, যেহেতু এটা কোরআন, আমরা এখানে বহু মানুষ, 18 কোটিরও বেশি মানুষ, আমাদের জাতীয় পর্যায়ে এই কাজটা হওয়া দরকার। সময় বেশি নেই। দেখুন, আমি যখন বলি সময় বেশি নেই, বা আমাদের মতো কিয়ামত নিয়ে যারা কথা বলেন তারা যখন বলেন সময় বেশি নেই, এই বেশি নেই কথাটাকে অনেকেই, আমাদের অনেক বন্ধুরা, ভাইয়েরা ভুলভাবে বুঝেন, ভুল করেন অনভিজ্ঞতার কারণে, এবং কিয়ামত বিষয়ে সারা জীবন গবেষণা না থাকার কারণে, সারা জীবনে স্টাডি না করার কারণে হঠাৎ স্টাডি করতে এসে খুব ভুল করেন, বড় মাপের ভুল করেন। এত বড় মাপের ভুল করেন যে এটা একদিন তারা যখন তাদেরই কথা শুনবে তারা লজ্জিত হবে যে কি বললাম। ভুলটা হলো, একটা হলো সিঙ্গার ফুৎকার, মহাপ্রলয় যেদিন ঘটবে সেই দিন সম্পর্কে কথা বলা, মহাপ্রলয়ের দিন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবস সম্পর্কে ডাইরেক্ট কথা বলা, যে আজ থেকে এতশো বছর পরে অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে সিঙ্গার ফুৎকার হবে, এই জাতীয় কথা বলা। এই বলাটা রং, গলত, ভুল, মিথ্যা এবং অন্যায় এবং শিরকি পর্যায়ের কথা, এটা কেউ বলতেই পারে না। কিয়ামতের দিন নির্ণয়, মাস নির্ণয়, বছর নির্ণয়, শতাব্দী নির্ণয়, এই নির্ণয়টা হলো ভুল, মিথ্যা, শিরক, এবং এটা বলা মহাপাপ। এটা আপনি আর আমি বলার কোনো অধিকার রাখি না, এটার অধিকার একমাত্র কার? আল্লাহর। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সময় মতো এটাকে প্রকাশ করার আর কেউ নেই আল্লাহ ছাড়া। লা তাতিকুম ইল্লা বাগতাহ, তোমাদের কাছে আসবে সেটা হঠাৎ, বুঝতেই পারবে না।
সিঙ্গার ফুৎকারের কালে যারা থাকবে সব আবু জাহাল, ফেরাউন, নমরুদ, ওরা বুঝবে কোত্থেকে? ওই সময় তো কোনো ইমানদার থাকবেই না, এই জন্য হঠাৎ আসবে। তখন কিয়ামত সম্পর্কে জানার একটা লোকও পৃথিবীতে নাই। সব মুশরিক, কাফের, বেঈমান, আল্লাহদ্রোহী, কোরআন নাই, হাদিস নাই, ওরা বুঝবে কোত্থেকে? এই জন্য আপনি কিয়ামত ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। এই যুগের মানুষের আকল নাই, যেহেতু আকল তো নাই, এই জন্য বারবার বলতেছে। আমারও আকল থাকতো না যদি কোরআন না পড়তাম। কথাটা আমার না, লাতুনজালু উকুলু আহলে যালিকাজ জামান, শেষ জামানার মানুষদের আকল হাইজ্যাক হয়ে যাবে, কিডন্যাপ হয়ে যাবে, চিন্তায় হয়ে যাবে। নাই কারো আকল আর মাথায় নাই। আকল হয়েছে টেলিভিশন, ও যা বলে তা। আকল হয়ে গেছে ফেসবুক, ওখানে যা দেখি তা। আকল হয়ে গেছে ইউটিউব, ওখানে যা আছে তা। ঠিক নয় কি? আমাদের তো ব্রেন নেই। এই জন্য বারবার বলতেছি, ভালো করে বুঝেন যে ইয়াউমুল কিয়ামা, সিঙ্গার ফুৎকার, মহাপ্রলয় যেদিন হবে, আকাশ ভেঙে পড়বে, জমিন তুলুধুনো হয়ে উড়ে যাবে, পাহাড় ধ্বনিত রুইয়ের মতো উড়ে ফুড়ে যাবে, সাগরে আগুন ধরে যাবে, মানে পৃথিবী শেষ, পৃথিবীটাই শেষ, আকাশ শেষ, গ্রহ তারা খুঁজে পড়বে। ইজা সামাউন ফাতারাত, ওই দিন, কোন মাস, কোন বছর, কখন হবে, এইটা বলার অধিকার আমাদের কারণে। এই সম্পর্কে, এই দিন সম্পর্কে, কিয়ামত মহাপ্রলয় দিন সম্পর্কে যখন হাদিসে জিব্রাইল, বিখ্যাত হাদিসে জিব্রাইল, সহিহ মুসলিমের 7 নম্বর 8 নম্বর অনেক হাদিস তিনি এই সংক্রান্ত বর্ণনা করেছেন, বিভিন্ন সনদে ওই হাদিসটি বর্ণনা করেছেন। তো সেখানে যখন জিব্রাইল বললেন ফাখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্বন্ধে, কিয়ামত সংগঠিত হবে যেদিন, ওই দিন সম্পর্কে সংবাদ দিন, সময় সম্পর্কে সংবাদ দিন। নবীজি কি বললেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, মহাপ্রলয় দিবস, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে, মাতা কোন টাইমে হবে, কোন সময়ে সংগঠিত হবে, এই সময় সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তিও যা জানে না, জিজ্ঞাসাকারীও জানে না। এটা এক জিনিস। কিয়ামত দিবস সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন না। আমি আমার জীবনে কিয়ামত দিবস সম্বন্ধে একটি উক্তিও করিনি, কখনো করিনি, প্রশ্নই আসে না। কেন উক্তি করব? এই দিবসটা আল্লাহর কাছে, এটা এর জ্ঞান আমাদের কাছে না। এটা নিয়ে আপনি উক্তি করতে পারেন। ভুলটা এখানে হয়। বিশ্বে স্কলাররা যারা কিয়ামত নিয়ে কথা বলে, এরা কেউই সিঙ্গার ফুৎকার অমুক তারিখে হবে, অমুক মাসে হবে, অমুক বছর হবে, কেউই বলে না। আমিও বলি না, জীবনেও না, মুখে খুলি না এটা নিয়ে। এটা মুখ খোলার অধিকারও নেই। মুখ খুলেছি কি নিয়ে আমরা? আলামাতুস সাআহ, আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের আশরাত নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের সিমটম নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের লক্ষণ নিয়ে মুখ খুলেছি। সূর্য পশ্চিম থেকে উঠবে, দাজ্জাল আসবে, দুখান আসবে, ধোঁয়া আসবে, মাহদী আসবেন, স্টেরয়েডের আক্রমণ আসবে, সমাজে এমন হবে যে ঘরে ঘরে গান বাদ্য বাজনা হবে, নারীরা সন্ত্রাসী হয়ে যাবে, পুরুষদের কর্তৃত্ব নারীদের হাতে ট্রান্সফার হয়ে যাবে। এই যে আলামত, এগুলি নিয়ে আমরা কথা বলি। এগুলি এক জিনিস, কিয়ামত দিবসের নির্ণয় আরেক জিনিস, টোটাল ভিন্ন জিনিস। 2019, 20, 21 সাল থেকে ইমাম মাহদির সম্ভাবনাময় তারিখ অনেকে বলেছেন, আমরাও বলেছি, আমিও বলেছি। সম্ভাবনাময় হতে পারে, নাও হতে পারে। এত বছরের মধ্যে দাজ্জাল এসে যেতে পারে, নাও আসতে পারে, আরও দেরি হতে পারে। এই জাতীয় কথাগুলি আমরা বলি। এগুলি একটাও কিয়ামত না, কিয়ামতের আলামত। আপনি কিয়ামতের আলামত নিয়ে সারাদিন বক্তব্য দিতে পারেন, আপনার ব্যক্তিগত অবজারভেশন দিতে পারেন। এটা এমন টাইমে হয়ে যেতে পারে, আলামত। কিয়ামতের আলামত নিয়ে আপনি হাজার বক্তব্য দেন, এটা শরীয়তের খেলাফ না। আপনি যখনই কিয়ামত নিয়ে বক্তব্য দেবেন যে কিয়ামত দিবস, অমুক দিবস, সেইটা হবে শরীয়তের খেলাফ। আপনি লক্ষণ, আলামত, পূর্বাভাস নিয়ে কথা বলেন, সারা বছরই বলেন। এই বলা তো নবীজি নিজেই বলেছেন। আমরা ভুল করি কোথায়? আমরা হাদিসে জিব্রাইলের একটা পাঠ শুধু বলি, যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে
যে কিয়ামত কবে হবে, কোন সময় হবে, তিনি বলেছেন এটা আমিও জানি না, তুমিও জানো না, জিজ্ঞাসাকারীও জানে না, জিজ্ঞাসিত জানে, বাস শেষ। আরে বাবা, এটা তো অন্য বিষয়, এটা নিয়ে কে কথা বলে, এটা নিয়ে কে কথা বলে, এটা নিয়ে তো কারো কথাই নেই। কথা হলো কিয়ামতের আলামত নিয়ে, কথা হলো মাহাদি নিয়া, দাজ্জাল নিয়া, ঈসা আলাইহিস সালাম নিয়া, ধূম্রপুঞ্জ নিয়া, স্ট্রয়েড নিয়া, বিশ্বের 3 মহাদেশ তলিয়ে যাবে এটা নিয়ে, আগুন আসবে এটা নিয়ে, এগুলো তো সব আশরাত সাআ, এগুলি তো কিয়ামত না, কিয়ামতের আলামত। আরে আলামত সম্বন্ধে নবীজি বলেছেন ওয়ালাকিন সাউখবিরুকা আন আশরাতিহা, আমি কিয়ামত সম্বন্ধে কোনো উক্তি করব না, কিয়ামতের আলামত সম্পর্কে আমি তোমাকে সংবাদ দেব, তোমাকে বলবো। আল্লাহ নবী স্বয়ং বলেছেন, যে নবী বলেছেন কিয়ামত সম্বন্ধে কিছুই জানি না, তুমিও জানো না, আমিও না, কোনো জিজ্ঞাসাকারীও জানে না, কোনো জিজ্ঞাসিত ব্যক্তিও জানে না। কিয়ামত সম্বন্ধে যেই নবীর এই কথা, সেই নবী আবার কিয়ামতের আলামত সম্বন্ধে বলেছেন সাউখবিরুকা আন আশরাতিহা, এর আলামত, আশরাত, লক্ষণ, পূর্বাভাস, সিমটম আমি তোমাকে ভরা বলতে থাকবো। এখন অনভিজ্ঞ বন্ধুরা একসাথে করে বলছে, আরে বাবারে, সারা জীবনে তো আমরা বক্তব্য দিয়েছি কিয়ামতের আলামত নিয়ে, কিয়ামত নিয়ে কবে বললাম? ঘিলু তো নাই, ডিপলি ঢুকার সেই ব্রেইন তো নাই, ছট করে একটা কথা শুনে মন্তব্য, এটা কাজী সাহেব। আরে বাবা, কাজী সাহেব কি কিয়ামত মহাপ্রলয় নিয়ে কথা বলেছেন, যে প্রলয়ের সিঙ্গার ফুৎকার নিয়ে কথা বলেছেন? উনি তো প্রলয়ের আলামত নিয়ে কথা বলেছেন, প্রলয়ের আলামত নিয়ে রসুল কথা বলে গিয়েছেন। জিবরাইল প্রশ্ন করেছেন ফাআখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের আলামত সম্বন্ধে আমাকে খবর দেন। নবীজি বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর ঘরে দাসীর মনিব জন্ম হবে, মায়ের ঘরে এমন সন্তান আসবে যে সন্তান অর্থাৎ মেয়েরা মায়ের সাথে মনিবের মতো আচরণ করবে। হয়েছে কি না? এরকম হয়েছে, ঘরে ঘরে পাবেন। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু ভালো আছে। যারা এক সময় হুফাত, জুতো ছিল না, আল ওরাত, পোশাক ছিল না, আল আলা, ঘরে খাদ্য ছিল না, রেয়াশা, ছাগল ছড়াতো, এদেরকে দেখবা ফিল বুনিয়ান, একটা অকাজ এরা করে যাচ্ছে কি, শুধু কেবল আকাশমী বিল্ডিং বানাবার প্রতিযোগিতা। বর্তমান মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাজা বাদশাহ আজকে যারা, এরা তো ছাগলের রাখাল ছিল এক সময়, বেড়ার, উটের রাখাল ছিল, আজকে তারা খালি বিশ্বের আকাশচম্বী বিল্ডিংয়ের প্রতিযোগিতা লাগাচ্ছে। রাসূল নিজে আলামাতুল কিয়ামা সংবাদ দিয়ে গেছেন। আমি কাজী ইব্রাহিম সারা জীবন এই কাজটাই করেছি, কিন্তু আমার বন্ধুরা বোঝে না যে উনি কিয়ামত নিয়ে কথা বলে। আর বাবা, তুমি আলামত, কিয়ামতের আলামতকে কিয়ামত বলছো কেন? কিয়ামতের আলামতকে কিয়ামত কেন বলছো? কিয়ামত এক জিনিস, তার আলামত একটা জিনিস। আলামত নিয়ে আমি হাজারো বক্তব্য দেব। নবীজির আমলে ইবনে সাইয়াদ, মক্কার ইবনে সাইয়াদ, যাকে একদিন আব্দুল্লাহ ইবনে ওমর একটা খোঁচা দিয়েছিলেন, সে গলির মধ্যে ফুলতে 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 গোটা গলি তার দেহে ভরে গেছে। চিকন চাকন একটা মানুষ ফুলতে ফুলতে এতটা হয়ে গেছে, গলিতে আর জায়গা নেই। ওর সম্বন্ধে অন্তত ওমর কসম করতেন, আল্লাহর কসম এটা দাজ্জাল। আব্দুল্লাহ ইবনে ওমরও বলতেন, আরও 10-15 জন সাহাবী কসম করে বলতেন যে এই দাজ্জাল। কারণ এটা আলামত, এটা হলো আলামত, এটা তো কেয়ামত না। দাজ্জাল তো কেয়ামত না। আপনি দাজ্জাল নিয়ে কসম করেন যে হতে পারে, বা কসমও করে বসেন, সমস্যা নেই, আপনার অবজারভেশন। কথাটা ভালো করে আপনারা বুঝে নিন। কিয়ামত সম্বন্ধে দিন নির্ণয়, মাস নির্ণয়, বছর নির্ণয় হারাম, শিরিক, কবিরা গুনাহ, মহাপাপ, আল্লাহর ইলমের মধ্যে ভাগ বসানো, এই অধিকার কারণে, এই ক্ষমতা কারণ। আর কিয়ামতের আলামত আপনি ভরা বলতে থাকেন। হাদিসে শত শত হাদিস আছে কিয়ামতের আলামত নিয়ে। এখন মানুষ কিয়ামতের আলামতকে কিয়ামত মনে করে। ওই হাদিসের ওই পাঠটা আনে যে নবীজি বলেছেন যে মাল মাসালু আনা বে আলাম আমিনা সায়েল, প্রশ্নকারীও জানে না, প্রশ্ন যে যাকে করা হলো সে জানে না। আর বাবা, কোনটা কোন জিনিস? হাদিসের পরের অংশটা কেন পড়ে না? যে আখবিরনি আন আমারাতিহা, জিবরাইল বলছেন আমাকে আলামতের, কিয়ামতের আলামত নিয়ে খবর দেন। নবীজি খবর দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তুমিও দাও। তুমি এটাকে ওটার সাথে গোলাও কেন? এই হলো সমস্যা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই জন্য এটা প্রসঙ্গ কথা ছিল আপনাদেরকে পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে
নবীজি যেভাবে ভরপুর বক্তব্য দিয়ে গেছেন প্রত্যেকটা। হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে। তিনি বলছেন, ইত্তালা'আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকার। নবীজি একদিন আমাদের সামনে উঁকি মারলেন, আমাদের মজলিসে হাজির হলেন। আমরা তখন একটা বিষয়ে আলোচনা করছিলাম। নবীজি বললেন, মা তাযকুরুন, কি নিয়ে আলোচনা করছো? সাহাবারা বললেন, নাতাযাকারুস সাহ নাযকুরুস সাহ, আমরা কিয়ামত নিয়ে কথা বলছি। নবীজি তখন যোগ দিলেন, নিজেও শরীক হলেন। দেখেন কিয়ামতের আলামত বলা যে কত হক। কিয়ামত বলেন নাই, কিয়ামতের আলামত বলেছেন, 10টি বড় বড় আলামত। ইন্নাকুম লান তারাওহা হাত্তা তারাও ক্বাবলাহা 10 আয়াত। কিয়ামত দেখবে না তার আগে 10টি আলামত নিদর্শন না দেখে, ওই 10টি আগে আসবে, তারপরে সিঙ্গার ফুৎকার আসবে অনেক পরে। ফাযাকারাত দুখান, দোকান, প্রথমেই দোকানের কথা বলেছে, দোকান ধূম্রপুঞ্জের কথা বলেছে। সূরা দোকান, সূরা দোকান পড়ে নেবেন সবাই। যে মহাকাশীয় গ্রহের আক্রমণ হবে, বায়ুমণ্ডলে ঢুকে পড়বে, তার আক্রমণের চোটে ধূম্রপুঞ্জ তো উঠবেই। পৃথিবীর 2-3টা মহাদেশ ওই আক্রমণে মানচিত্র থেকে হারিয়ে যাবে। নাম নিচ্ছি না, কোনো কোনো বক্তব্যে নামও নিয়েছি, কারণ ওটা আল্লাহর কাছে, কিন্তু আইডিয়ায় আসতেছে। অতীতের হযরত আলীর কিছু বক্তব্য, সাহাবীদের কিছু পূর্বাভাসে নাম সহকারে মহাদেশটির নাম এসছে, যে মহাদেশ হারিয়ে যাবে, কাঁদবে, বিশ্বের সবাই কাঁদবে, সারা পৃথিবীর ব্যবসায়ীরা কাঁদবে, যাদের সামান্য পুঁজি ছিল তারাও কাঁদবে, কারণ সবার ব্যবসা ওই মহাদেশের সাথে জড়ানো। বড় বড় সব ট্রেড সেন্টার ওই মহাদেশে। ওটা যখন মানচিত্র থেকে হারিয়ে যাবে, ওই ক্ষতির ধকল সবার উপরে আসবে। সারা বিশ্বের মানুষ কাঁদবে সর্বশান্ত হয়ে। সে কান্নার সময় আসতেছে। আমেরিকা মহাদেশ থেকে শুরু করে, পশ্চিম ইউরোপ থেকে শুরু করে, অস্ট্রেলিয়া, জাপান থেকে শুরু করে ওই স্টেরয়েডের আক্রমণটা আসতেছে। এটা নাসা বিজ্ঞানীরা জানে। মহাকাশ স্টেশন থেকে তারা স্টেরয়েড জোন, মহাকাশে কোথায় কোথায় স্টেরয়েড জোন দেখাচ্ছে ওরা জানে, কিন্তু জানলে লাভ হবে না, তারা তার মানবে না, মানলে লাভবান হবে। অতএব তুফান আসতেছে, তুফান আসার আগে নৌকায় উঠেন সবাই। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেন, তুফান আসতেছে। সেই কিস্তি হলো কোরআন সুন্নাহ, ওহীর জ্ঞানের এই কিস্তিতে, এই নৌকায় উঠে যান, নাহলে বাঁচবেন না। মুসলমান মারবে না আল্লাহ তাআলা, আকাশের স্টেরয়েড মেরে মুসলমান মারবে না। ঠিক লূত আলাইহিস সালামের পরিবারকে যেমন সেভ করেছিলেন, বাকিদের মেরে দিয়েছিলেন, এখনও তাই হবে। নূহ আলাইহিস সালামকে যেমন জাহাজে করে বাঁচিয়ে দিয়েছিলেন, বাকিদেরকে ডুবিয়ে দিয়েছিলেন, এখনও তাই হবে। হুদ আলাইহিস সালামের জাতিকে মরু সাইক্লোন দিয়ে যেমন 80 হাত বালির নিচে দাফন করে দিয়েছিলেন, কিন্তু হুদ আলাইহিস সালামের ফলোয়ার ইমানদারদেরকে সেভ করে রেখে দিয়েছিলেন। ঠিক ওয়ানাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহ নাজ্জাইনা শুআইবা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আমি শুআইবকে, হুদকে বাঁচিয়ে দিয়েছি, যারা ছিল তাদেরকেও বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নূহকে বাঁচিয়ে দিয়েছি, তার সাথীদেরকে বাঁচিয়ে দিয়েছি, এখনো তাই হবে। ওই যে আকাশ থেকে বিলিয়ন বিলিয়ন পাথর আসবে, পাথরের গায়ে নাম লেখা থাকবে। কারা পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে মহিলাকে বিয়ে করার এই আইন কারা পাশ করেছে, আর কারা কারা এই কাজ করতেছে। পুরুষকে বিয়ে করবে, কারা কারা এই আইন পাশ করেছে আর কারা কারা করতেছে, এদের নাম ওই পাথরের গায়ে লেখা থাকবে, স্টেরয়েডের গায়ে, মিটিওরের গায়ে লেখা থাকবে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। লূত আলাইহিস সালামের জাতিকে, যৌন অপরাধী জাতিকে মারার সময় মুসাওয়ামা নাম লেখা, মুসাওয়ামা মানে নাম লেখা, প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা, লেজার গাইডেড পাথরের মতো, লেজার গাইডেড অস্ত্রের মতো। এগুলি
ঠিক যার নাম লেখা থাকবে তার গায়ে আসবে। এই বাংলাদেশেও কারা কারা আছে এদের নামে অলরেডি পাথর বরাদ্দ হয়ে গেছে আকাশে, হাদিসগুলি বলছে বরাদ্দ হয়ে গেছে। ঠিক যার নাম লেখা ওরা যে মারবে, স্ট্রয়েটগুলি মিটিওরগুলি মারবে, ওই নামাঙ্কিতদেরকে মারবে। কওমে লূতকে মারার পরে একজন শুধু বেঁচে গিয়েছিল, আবু রেগাল। আবু রেগাল তখন বাইতুল্লাহ গিয়েছিল, কাবা শরীফে গিয়েছিল। তাকে মারার পাথরটা যখন ছুটছে ওইদিকে, কোথায় কওমে লূত হলো? জর্ডানে। জর্ডানে দুর্ঘটনা ঘটছে। জর্ডানে যে কোটি কোটি পাথর এসে ওদেরকে মারল, কিন্তু আবু রেগাল নামে যে পাথরটা, এই পাথরটা তার ভিকটিমকে খুঁজে পাচ্ছে না। ও গেল কই? তার কাছে তো ইনফরমেশন চলে এসেছে যে ও তো মক্কা শরীফ, বাইতুল্লাহ। পাথর দুরন্ত গতি নিয়ে ছুটে গেছে মক্কার দিকে, তাকে মারবে। ওই সময় ফেরেশতারা বাধা দিয়েছে যে না, ও তো এখন কাবা শরীফে আছে, বাইতুল্লাহ আছে, এখানে তো মারা যাবে না, কারণ মান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহ চত্বরে যে ঢুকে, মসজিদে হারামে যে ঢুকে, সে নিরাপদ। এটা আল্লাহর আইন। তো যে আল্লাহ পাথর পাঠিয়েছেন সে আল্লাহরই আইন হলো, এখানে যারা ঢুকবে তারা কি নিরাপদ। এখন তুমি মারতে পারো না। পাথর থমকে গেল আকাশে। 40 দিন পরে, ইতিহাস বলে 40 দিন পরে আবু রেগাল যখন বাইতুল্লাহ থেকে বের হলো, বাইতুল্লাহ চত্বর থেকে বের হলো, পাথর এসে ধাম করে তার মাথার উপরে। শেষ। বাঁচতে পারবেন? সময় নাই। আরে আমি যে বলি সময় নাই, আমি তো দেখেই বলি। কাজী হারছে গোয়াদ দিদা গোয়াদ, এই কাজী যা বলে দেখেই বলে, আমি না দেখে বলি না। দেখা দুই রকম, একটা চোখ দিয়ে দেখা, চর্মচক্ষু দিয়ে, সূর্যের আলোর সাহায্যে বা কোনো দ্বীপ প্রদীপের আলোর সাহায্যে চর্মচক্ষু দিয়ে দেখা, এটা একটা দেখা। এটা হলো ছোট্ট দেখা, দুর্বল দেখা। সবচেয়ে বড় দেখা হলো অন্তর্চক্ষু দিয়ে দেখা, ওহীর আলো দিয়ে, কোরআনের হাদিসের আলো দিয়ে দেখা। সেই দেখার কথা বলছি। সময় বেশি নাই। এই যে বলা আছে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা, গোটা আরব বিশ্ব নদী নালায়, ঝর্ণায়, বাগ বাগিচায়, বন বনানীতে ভরপুর হয়ে উঠবে। কিভাবে? স্ট্রয়েট যখন মারবে, প্রচণ্ড উত্তাপে গোটা বিশ্ব উত্তপ্ত হয়ে সাগর মহাসাগরের পানি এমন বিপুল পরিমাণে বাষ্প হয়ে আকাশে উঠে যাবে, এর পরের বছর বৃষ্টিপাতের আরেক মহাপ্রলয় ঘটবে। শুধু বৃষ্টি আর বৃষ্টি। আন্তুম তরু অতম তরু অতম তরু, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, কিন্তু ফসল হবে না। কেন ফসল হবে না? কেন? সূর্যের আলো নাই। শুধু বৃষ্টি ফসল হয় না। আল মাতারুল আকিম, এটা হলো বন্ধা বৃষ্টি। যেহেতু সূর্যের আলো নাই, আলো আসতেছে না ঠিকঠাক মতো, সালোক সংশ্লেষণ করতে হলে বৃষ্টিও লাগে, সূর্যের আলো লাগে। সূর্যের আলো নাই, এই জন্য ফসল হবে না। কিন্তু বৃষ্টিপাত এমন হবে সারা ওয়ার্ল্ডে, সেই বৃষ্টিপাতের প্রভাব পড়বে সবচেয়ে বেশি আরব বিশ্বে। গোটা আরব বিশ্ব সুজলা সুফলা, সুজলা সুফলা, নদ নদী পানিতে ভরপুর হয়ে যাবে। পরের বছর যখন সূর্যের আলো পাবে, গোটা আরব বিশ্ব বাংলাদেশের মতো সুফলা, শস্য শ্যামলা হয়ে যাবে। এই দোকানের সাথে জড়ানো এই ঘটনাগুলি। তা 10টি আলামত। শুরুটাই দোকান, ধূম্রপুঞ্জ, এবং ধূম্রপুঞ্জের এই মহাজাগতিক এই আলামত নিয়েই আসবেন ইমাম মাহদী। ওনার সাপোর্ট, ওনার মহাকাশীয় সাপোর্ট আসবে। ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে আমি যে শেষবার আসবো পৃথিবীতে, আমি যখন আসবো তুযলিমুস সামা, ইনজিল কিতাবে, বাইবেলে এটা আছে। বাইবেলে যে সত্য কপি, এটা সামনে বের হবে সত্য কপি, তো ওই সত্য কবিতে ঈসা আলাইহিস সালাম বলে গেছেন তুযলিমুস সামা, আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকবে, দিনের বেলায় কোনো আলো নেই। পৃথিবী এক এইরকম অবস্থায় যখন থাকবে, শেষবার আমি আসব। খুব সামনে।
আমি আবার বলছি, এটা আমি কিয়ামত নিয়ে কথা বলছি না, আলামত নিয়ে। আলামত নিয়ে আপনি গবেষণা করেন, অবজারভেশন দেন, আইডিয়া করেন, স্টাডি করেন, সব বৈধ এবং এটা করা উচিত, করা ইসলামিক দৃষ্টিতে এলমু আখিরিজ জামান, শেষ জামানার বিদ্যা জ্ঞান, এটা আমাদের জন্য এখন প্রায় ফরজ বিদ্যা, নাহলে আমরা বাঁচতে পারবো না। যারা কেয়ামতের আলামতের সাথে ঘুলিয়ে ফেলেন আর মনে করেন দুইটাই এক সমান নিষিদ্ধ, তারা জাহেল, এই বিষয়ে অজ্ঞ, তাদের কোনো জ্ঞান নাই বিষয়ে, তারা জানেন নাই, এই জন্য মূর্খের মতো উক্তি করছেন। দুখান আসবে, ধোঁয়া, দোকানের সাথে দাজ্জাল জড়ানো, দাজ্জাল দোকানীয় পরিবেশে আসবে, ইমাম মাহদী এই পরিবেশে আসবে, ঈসা আলাইহিস সালাম এই পরিবেশে আসবে। কিয়ামতের 10টি বৃহৎ আলামতের মধ্যে 7টি প্রায় এক সিরিয়ালে আসবে। দোকান, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, সালাসাতু খুসুফ, খাসমুন বিল মাশরিক, পৃথিবীর পূর্বাঞ্চলের বিশাল দেশ বা মহাদেশ তলিয়ে যাওয়া, এটাও স্টেরয়েডের আক্রমণে হতে পারে, আল্লাহু আলাম, হওয়ার সম্ভাবনা 99%। খাসমুন বিল মাগরিব, বিশ্বের পশ্চিম গোলার্ধে বিশাল দেশ বা মহাদেশ তলিয়ে যাওয়া। খাসমুন বি জাজিরাতুল আরব, আরব বিশ্বে বিশাল অঞ্চল তলিয়ে যাওয়া। এই 7টা সিরিয়ালি, আর বাকি 3টা দ্বিতীয় সিরিয়ালে। সূর্য পশ্চিম থেকে ওঠা, তুলু শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম থেকে ওঠা। একই হাদিসে এসেছে, সূর্য যদি সকালে পশ্চিম থেকে উঠে, আর দাব্বাতুল আরদ, মাটি ফুঁড়ে একটা জন্তু যে বের হবে, সেই জন্তুটা বিকেলে বেরিয়ে যাবে। তাহলে সূর্য পশ্চিম থেকে ওঠা আর মাটি ফুঁড়ে ওই বৃহদাকার জন্তু, যার হাতে মুসা আলাইহিস সালামের লাঠি আর সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, একটা দিয়ে আঁক দিলে মুমিনরা ফর্সা হয়ে যাবে, আর একটা দিয়ে রেখা টানলে কাফেররা কালো হয়ে যাবে। তাহলে তুলু শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম থেকে ওঠা, এটা লাস্টে। এবং ওই দিন বিকেলেই দাব্বাতুল আরদ, মাটি ফুঁড়ে ওই জানোয়ার বের হওয়া, এবং পরেই সারা নারুন তাখরুজ মিন কারি আদান, ইয়ামানের আদান শহর থেকে একটা আগুন বেরিয়ে আসবে, গোটা বিশ্বকে বেষ্টনী দিয়ে, তাহসুরুন নাস ইলা মাহশারিহিম, মানুষদেরকে শাম দেশের দিকে, বাইতুল মুকাদ্দাস যেখানে আছে এই অঞ্চল দিকে টেনে নিয়ে যাবে। যারা ওই আগুনে যেতে সম্মত হবে না, জ্বালিয়ে ফুড়িয়ে ছাই করে রেখে যাবে, শেষ করে দেবে। তাহলে 10টি আলামত নবীজি আলামত নিয়ে কথা বলেছেন, কিয়ামত নিয়ে কোনো কথা বলেননি, আলামত নিয়ে কথা বলেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেফটি ফার্স্ট, আগে হলে বাঁচো, তারপরে না অন্য কিছু। আজকে যদি এখানে সরকার এমন ঘোষণা দিত যে এমন আল্লাহ না করুন এমন সমস্যা হয়ে গেছে করোনার, কেউ মসজিদে আসেন না, আমরা আসতাম। সেফটি ফার্স্ট। কিয়ামতের বিষয়গুলি সেফটি, এগুলি দুর্যোগ, মহা দুর্যোগ, ধ্বংসযজ্ঞ। প্রায় 600-650 কোটি মানুষের দাফন হয়ে যাওয়ার মশালাগুলি বলতেছে। আপনি কি মনে করেন ইউক্তালা সুলুস, বিশ্ব জনসংখ্যার 1/3 নিহত হয়ে যাবে। ওয়ামুতা সুলুস, বিশ্ব জনসংখ্যার 1/3 মারা পড়বে। ওয়াবকা সুলুস, বিশ্ব জনসংখ্যার শুধু 1/3 বেঁচে থাকবে। 850 কোটির মধ্যে ধরেন 600 কোটি প্রায় শেষ। আপনি কি মনে করেন? এখন এই মাসালাগুলি, এই বিষয়গুলি জানা সব কিছুর আগে ফরজ। সেফটি, আপনার সেফটি। এখন যে ভূমিকম্প আসবে, থরথর করে ভূমিকম্প আসবে, আপনি বিল্ডিংয়ে থাকতেই তো পারবেন না। তখন তো মরে গেলে বলবেন কাজী সাহেব এই বিষয়ে কেন আরও বেশি বললেন না, আমরা তো মরে গেলাম। তখন দোষটা আমার হবে, আমার মতো যারা এই বিষয়ে কথা বলার দায়িত্ব জ্ঞান আমরা চর্চা করি বলে এগুলি আমাদের বলতে, তখন আপনারাই দোষ দিবেন যে এইটা কেন বললেন না। যেহেতু সেফটি ফার্স্ট, সেফটি আগে। বেঁচে থাকলে না আপনি 5 ওয়াক্ত পড়বেন, বেঁচে থাকলে না আপনি হজে যাবেন, বেঁচে থাকলে যে আপনি রোজা রাখবেন, বেঁচে থাকলে না আপনি দান খয়রাত করবেন, বেঁচে থাকলে সে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তসবিহ জপবেন। আপনি মরেই গেছেন, আপনি করবেন কি?
এজন্য ইসলামে কোরআনে সবার আগে সর্বদাই সেফটিকে আগে রাখে। মানুষের সমাজেও সেফটি ফার্স্ট, এটা হয়তো কোরআন থেকে তারা নিয়েছে এই জ্ঞান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেজন্য আপনারা খুবই সতর্ক হয়ে যান, খুবই সতর্ক হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান, আখেরাতওয়ালা হয়ে যান। দুনিয়া ছেড়ে দেন এই কথা বলি না, আমাদের তো ইসলামের ঘোষণা হলো লাউ কামাতিল কিয়ামা ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালিউকরিসা, সিংহার ফুৎকারও যদি হয়ে যায়, ওই সময় যদি তোমার হাতে একটা খেজুরের চারা থাকে, গাছের চারা থাকে, লাগিয়ে দাও। আপনি হয়তো ভাববেন সিংহার ফুৎকার হয়ে গেছে, কোন পাগল এই সময় গাছের চারা লাগায়? ইসলাম বলেন না, তোমার কাজ গাছ লাগানো, মরাকাই বাঁচা ওইটা আল্লাহর কাজ, তোমার লাগানোর দায়িত্ব আছে, লাগিয়ে দাও, সওয়াব পাইবা। সহিহ হাদিস, এটা নাসিরুদ্দিন আলবানী বলেছেন এটা সহিহ হাদিস। সিংহার ফুৎকার শুনলেও হাতে যদি চারা গাছ থেকে লাগিয়ে দিও, সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আলামত, কিয়ামতের কথা শুনলে আপনি তাহলে কিয়ামত তো এসে যাচ্ছে, তাহলে আর আমি ব্যবসা করে লাভ কি, চাকরি করে লাভ কি, কৃষি করে লাভ কি? আপনি কি ওই কথা বলে এই ভুল বুঝে আপনি বসে যাবেন? না, সময় কম, তাড়াতাড়ি কাজ করো, সময় কম, তাড়াতাড়ি নেকামল করো। যত রকমের নেকামল আছে, কৃষি করাও তো নেকামল, গাছ লাগানো তো নেকামল, দুনিয়াকে সুন্দরভাবে যৌক্তিকভাবে কোরআন সুন্নাহর আলোকে সাজানো তো নেকামল। করো এগুলি, যতক্ষণ নাকের আগায় নিঃশ্বাস আছে করো এগুলি, বসে যেও না। এই জন্য তো যেই উক্তিটা আছে যে আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেমন তুমি আগামীকাল মরে যাবে, মানে টাইম নাই। একটা লোকের টাইম না থাকলে সে যত ক্ষিপ্রভাবে দ্রুত গতিতে সকল কাজ করে শেষ করতে চায়, সেইভাবে কাজগুলি করো। তো কিয়ামতের আলামতের ওয়াজের অর্থ এই নয় যে আপনারা কিয়ামত এসে যাচ্ছে, আমি তাহলে হাত পা ছেড়ে দিয়ে ল্যাংলা লুলা কানা হয়ে ঘর বসা হয়ে যায়, এইটা না। আরও তৎপর হও, সিংহার ফুৎকার হয়ে গেছে, গাছের চারা আছে, হাতে লাগিয়ে দাও। আরও তৎপর, সময় নাই, টাইম শর্ট, আমাকে এখন আরও তৎপর হইতে হবে। ঘুমের টাইম না, ঘুম টুম ছেড়ে এখন কাজে লেগে যাও, আমলে লেগে যাও, দুনিয়াকে সাজাও, দিনকে সাজাও, নিজকে সাজাও। হাজারো আমল করার আমাদের সামনে ফুরসত এবং দাবি আছে, সুযোগ আছে, এগুলি করো। আর আসলেই তো একবার বিশ্ব বিজয় না করতে আমরা মুসলিমরা চলে যাচ্ছি না, একবার বিশ্ব জয় না করতে চলে যাচ্ছি না, গোটা বিশ্বকে শাসন না করতে চলে যাচ্ছি না। মদিনায় একবার অনেক লোক খুব দ্রুত গতিতে মদিনার দিকে আসতেছে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা এত দ্রুত গতিতে মদিনার দিকে আসতেছে। নবীজি কি বললেন? তাআজ্জালু ইলাল মাদিনাতি ওয়ান নিসা, মদিনা আর তোমাদের স্ত্রীদের দেখার জন্য এত দ্রুত গতিতে তোমরা আসছো। সাহাবীদেরকে নবীজি বললেন আমা ইন্নাহুম ইয়াদাউনাহা আহসানা মা কানাত আখিয়ারা মা কানাত আইনা মা কানাত, মদিনা যখন সবচেয়ে সুন্দরতম হবে, সবচেয়ে কল্যাণে ভরপুর হবে, সবচেয়ে নয়নাভিরাম হবে, তখন এরা মদিনা ছেড়ে সবাই চলে যাবে। এই কথা বলার পরে কি বললেন? লাইতা শারি মাতা তাখরুজু নারুন মিনাল ইয়ামান মিন জাবালিল ওয়াররাক, ডান দিক থেকে ওয়াররাক পাহাড় থেকে কখন ওই আগুন বের হবে। তুদি ওয়ানা কালিবিলে বেবুসরা, সিরিয়ার বসরা নগরীর উটের গর্দান দেখা যাবে মদিনার এই আগুনে। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ দেখবে রাতের বেলা, এত ভয়াবহ আগুন আসবে। এই আগুন একবার অতীতে হয়েছে, আবারও হবে, কারণ মদিনার অনেক আগ্নেয়গিরি আছে, শত শত আগ্নেয়গিরির মুখ আছে। তো নবীজি মদিনা ছেড়ে দেবে মানুষ, এটার সাথে আগুনকে যুক্ত করেছেন এই হাদিসের মধ্যে। বোঝা যায় মদিনায় আবার অগ্নিদ্গিরণ হবে। ওই আকাশ থেকে যে নক্ষত্র আক্রমণ করতেছে, ওর চৌম্বকীয় টানে, অভিকর্ষ টানের চোটে ঘুমন্ত সব আগ্নেয়গিরি জেগে উঠবে, মদিনারটাও জেগে উঠবে। আমেরিকার 13,000 বা আরও বেশি আগ্নেয়গিরি জেগে উঠবে। বাংলাদেশের আশপাশে আছে কিনা জানি না, পার্বত্য চট্টগ্রামে হয়তো আছে, ওইটাও জেগে উঠবে। এগুলি ওই টানের ছোটো সব জেগে উঠবে, সেই কথা বলেছেন আল্লাহ তাআলা। আমাদেরকে কিয়ামতের এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করার, জ্ঞান অর্জন করার, সেফটি ফার্স্ট যেহেতু এগুলির সাথে সেফটি জড়িত,
এই বিষয়গুলো জানার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ ঘেঁটে এই জ্ঞানগুলো বের করার তৌফিক দান করুন। আর কেয়ামত এক জিনিস, কেয়ামতের আলামত আরেক জিনিস। কেয়ামত কবে হবে এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, কেয়ামতের আলামত নিয়ে হাজারো কথা বলবো, সংবাদ দেব, গবেষণা দেব, এমনকি বছর মাস এটাও আইডিয়া করতে পারবো, হতে পারে অমুক বছর হতে পারে, এত বছরে হতে পারে। এগুলি নিষেধ না, নিষেধ শুধু কেয়ামত সংগঠিত কোন দিন কোন মাসে কোন বছরে হবে ওইটা নিয়ে আমরা কথা বলবো না, ওইটা আল্লাহর হক। আল্লাহ তাআলা এই দুইয়ের মধ্যে পার্থক্য করে আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর বান্দাগণ, সবাই আল্লাহর বান্দা হয়ে যান। আল্লাহ যখন অ্যাকশানে চলে গেছেন, আল্লাহ অলরেডি অ্যাকশানে আছেন, সিরিজ অ্যাকশন নিয়ে তিনি এখন পুরো দমে সমস্ত কমান্ড নিয়ে তিনি কাজ করছেন। করোনা তার ফার্স্ট পর্ব। করোনায় আপনারা সতর্ক যদি না হন, আমি যদি সতর্ক না হই, বিশ্ব যদি সতর্ক না হয়, এবং আমরা হব না, আল্লাহ জানেন সবাই হব না। অতএব অবশ্যম্ভাবীভাবে দ্বিতীয়টা আসবে, ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প অবশ্যই আসবে। পৃথিবীতে একটা মিনি বরফ যুগ আসবে। মধ্যপ্রাচ্যে বরফ শুরু হয়েছে, বিশ্বের বহু অঞ্চলে বরফ শুরু হয়ে যাবে, মিনি বরফ যুগ আসবে। ফি সানাতিন কাসীরাতিল বারদি ওয়াজ জালাজিল, প্রচুর শীতওয়ালা, প্রচুর ভূমিকম্পওয়ালা একটা বছরে বিশ্ব পরিবর্তনের ঘটনা ঘটবে। অনেক সাগর মহাসাগর সুনামি দিয়ে দেশ মহাদেশ তলিয়ে উড়িয়ে নিয়ে যাবে, এই ঘটনা ঘটবে। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ঘটবে, ভয়াবহ যুদ্ধের ঘটনা ঘটবে। সবচেয়ে যেটা আমাদের জন্য, মানুষের জন্য, শত শত কোটি মানুষের মৃত্যুর দৃশ্য হয় আমরা দেখব, না হলে আমাদের মৃত্যুর দৃশ্য মানুষেরা দেখবে। সেই মৃত্যু হানা দিয়েছে আমাদের ভুলের কারণে। বিগত 100 বছর কর্ণ শয়তানের শতাব্দী। এই শতাব্দীতে পৃথিবীর সমস্ত নৈতিক মানদণ্ড পদতলে ধূলিসাৎ করে পদদলিত করা হয়েছে। কোনো কিছুই ঠিক নেই, না নারী ঠিক আছে, না পুরুষ ঠিক আছে, না কোনো নীতি ঠিক আছে, না কোনো চরিত্র ঠিক আছে, না কোনো শিক্ষকরা ঠিক আছে, না কোনো ছাত্ররা ঠিক আছে, না কোনো পরিবারের পিতারা ঠিক আছে, না কোনো সন্তানরা ঠিক আছে, না দেশ রাষ্ট্রগুলি পৃথিবীতে ঠিক আছে। কোনো কিছুই এখন আর ঠিক নেই। এমন এক বিশৃঙ্খলা, এমন এক ধ্বংসযজ্ঞ নীতির উপরে, মনুষ্যত্বের উপরে, দিন ধর্মের উপরে, আখলাকের উপরে, চরিত্রের উপরে আমরা হেনেছি। এখন একটাই উপায়, পচা আলু পচা পেঁয়াজগুলো বস্তা থেকে সরিয়ে ফেলা। না, আমি যদি পচা আলু হই, আল্লাহ আমাকে সরিয়ে দিবেন দুনিয়া থেকে, যে তোর কারণে আমার 10টা বান্দা পচে যাবে, অতএব তুই চলে যাও। আপনি যদি পচা আলু পচা পেঁয়াজ হন, আপনাকে সরিয়ে দেবেন। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। পচা আলু পচা পেঁয়াজ কারা? এই টাইপের মানুষ কারা? লা ইয়ারিফু মারুফান, যে কোনো নেক আমলকেও নেক আমল রূপে বুঝার তার সে অনুভূতি নাই। একটা বদ আমল, পাপাচারকেও পাপ হিসেবে ঘৃণা করার, সংকুচিত হওয়ার, সেখান থেকে টার্ন নেওয়ার তার ওই চেতনা নেই। সে না কোনো সত্য ভালোকে ভালো রূপে বুঝে, মন্দকে মন্দ রূপে বুঝে, কোনোটাই নেই, সব সমান।
সে ওয়াজ মাহফিলেও বসে চোখ তাকিয়ে বসে থাকে। আবার যখন গায়িকা নায়িকারা নাচে ওখানে আরও বেশি চোখ দিয়ে থাকে। গোবরও খায়, মেসরিও খায়। ওর কাছে তাল মেসরি যা, ওর কাছে গোবরও তা, সবই খায়। এটা কি? এটা কি? মসজিদেও আসে, সিনেমা হলে বসে থাকে। কষ্ট করে কৃষি পণ্য উৎপন্ন হালাল পণ্য খায়, আবার সুদ ঘুষ জোর জবরদখলের হারাম করি সব খায়। এইটা হলো পচা আলু। যারা ভালোকে ভালো রূপে বুঝে না, নবীজি বলে গেছেন লা ইয়ারিফু মারুফান, ওর কাছে ভালোরও কোনো দাম নাই, কোনো ভালোরই দাম নাই। মহিলা বোরকা গায়ে দিলে আচ্ছা ভালো, বোরকা গায়ে দিয়েছে ভালো, হয়তো সারে। আবার একবারে শার্ট প্যান্ট করে যাচ্ছে, মডার্ন, এখন তো লাইফ এরকমই, মানে ওর কাছে কিছুই না, সবই চলে। এইটা হলো পচা আলু। এগুলি সব আল্লাহ তাআলা ডিলিট করে দিন, একটাও থাকবে না, এগুলি একটাও থাকবে না। এগুলি পৃথিবীর জন্য হলো আগামী প্রজন্ম ঠিকঠাক হওয়ার জন্য এরা বাধা হবে, এদেরকে কাউকে রাখবে না আল্লাহ তাআলা। এখন কে পচা আলু আর পচা পেঁয়াজ নিজেরাই নির্ণয় করেন। আমি আমার ব্যাপারে নির্ণয় করতেছি প্রতিদিনই, যে কাজী পচা আলু হইস না, তাহলে খবর আছে। আল্লাহর কাছে কারো খাতির নেই, হুজুর মুজুর এখানে বাছাই করা হবে না। পচা আলু পচা পেঁয়াজের মতো যে হবা, যে পৃথিবীতে থাকলে আগামী প্রজন্ম ভালো হতে পারবে না, তার কারণে এটা থাকবে না, থাকবে না বলতেছি, এটা চলে যেতে হবে। এটা পৃথিবীতে আল্লাহ রাখবেন না। হযরত নূহের দোয়া, সূরা নূহের শেষের দোয়াটা এখনো আকাশে মহাকাশে ঘুরতেছে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ বললেন, হে রব, কাফেরদের বিচরণশীল হাঁটাচলা করার মতো একটা লোকও আপনি পৃথিবীতে আর রাখেন না, একটা লোকও না, একটা লোকও না। এই দোয়া কিন্তু ঘুরতেছে, আছে। আল্লাহ এমনি শুনেন না যে নূহের সময় এটা হয়েছে বাস শেষ, তাহলে এই ঘটনায় আল্লাহ শোনাতেন, এই দোয়াই শোনাতেন। এমন ঘটনা আবারও আল্লাহ ঘটাবেন, এই জন্য শুনাইছেন। অতীতের লেবাসে বর্তমান এবং ভবিষ্যৎকে বর্ণনা করছেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আমি কেন দোয়া করছি যে এরা একজনও যাতে না থাকে। নূহ আলাইহিস সালাম বলছেন, কেন দোয়া করছি? ইন্নাকা ইন তাযারহুম, যদি এদেরকে ছেড়ে দেন, এদের একজনকেও ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাক, এরা দুনিয়াতে থেকে ভালো কাজ তো করবেই না, আপনার বান্দাদেরকে শুধু মিসগাইড করতে থাকবে, আর বদমাশ বানাবে, নাস্তিক বানাবে, বেঈমান বানাবে, অপরাধী বানাবে, খুনি বানাবে, হারামখোর বানাবে, অসৎ চরিত্রবান বানাবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর যদি জন্ম দেবে ফাজিরান কাফারা, মিথ্যুক পাপাচারী চরম কাফের সন্তান জন্ম দেবে। এই পচা আলুগুলি যদি থাকে ভিতরে, দেখুন এই টাইপটার ব্যাপারে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, সবগুলির ডিলিট করে দেন। এবং এই দোয়া আল্লাহ তাআলা অতীতকালের দোয়া এখনও শোনাচ্ছেন। কেন? যে 2021 সাল, 20, 21, 22, 23, এই আরও আগামী সালগুলিতে এই ঘটনা ঘটবে, কাউকে রাখা হবে না। পচা আলু একদম সাফ, বস্তা সাফ, পচা পেঁয়াজ বস্তা থেকে সাফ করে দেওয়া হবে। এত কেউ আশা করি আর সমাজে মুসল্লি, আবার ঘরের ভিতরে ঢুকলে আরেকটা, সমাজে না দেখে নাই, আল্লাহ কি দেখেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দেন, যাতে করে অপরাধী সাব্যস্ত হয়ে পৃথিবী থেকে ডিলেট হয়ে যেতে না হয়। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ জাতি সরকার সবাইকে ভালো কাজে সৎ কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন। বিশ্বের সকল মুসলিম দেশ সরকার জাতি আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাকে রক্ষা করা, মানব জাতিকে রক্ষা করার মিশন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের চরিত্র নৈতিকতা আমলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের বংশধরকে হেফাজত করেন, আমাদের নিজেদেরকে হেফাজত করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء واليعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر